তো আমার রাজনীতিতে আসাটা কিছু দূর ওই ধরনের। তবে ওখানে উনি ইন্সপিরেশন ছিলেন কারণ একদম শুরু থেকে উনি ফুললি সাপোর্ট করেছেন, মানে মানে উনি মেন্টাল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, ফ্যামিলিগত সাপোর্ট, সাথে আপনার স্ট্র্যাটেজিক মানে সহযোগিতা বা সবকিছু, এবং আইনগত সহযোগিতা তো উনি করেছেন প্রথম থেকে। সো উনি সবসময় পাশে আছেন এবং ছিলেন। আমি কিন্তু আসলে সাহস করে কিনতে পারি না, মানে জ্ঞান, আমার কাপড় চোপড় সম্বন্ধে আমার জ্ঞান খুবই কম। সো আমি নিজের কাপড়ও যদি কোনো সময় নিতে হয়, প্রথমে আমি ওনাকে জিজ্ঞেস করি, উনি যদি ব্যস্ত থাকেন, যেটা উনি অনেক সময় থাকেন, হ্যাঁ, তখন আবার আমার ভাইকে জিজ্ঞেস করি, উনিও ব্যারিস্টার। এই দুই ব্যারিস্টারই আমার কাপড় পছন্দ করে। আপনি তো প্রতিনিয়ত সরকারকে ফেলে দিচ্ছেন, তার সাথে কাপড় পছন্দের কি সম্পর্ক? ঘরের সরকারের সঙ্গে কি আপনি পেরে ওঠেন না? না না, কখনোই না। প্লাস মানে যেটা বললাম যে মানে ওনার কাছে আমি আরো তাদের পছন্দেরটা জিজ্ঞেস করি, কারণ আমার আসলে কাপড় চোপড় সম্বন্ধে একদম আইডিয়া নেই। আমার নিজেরটা যদি ওনাকে 5 বার জিজ্ঞেস করতে হয়, তাহলে ওনারটা আমি কিভাবে পছন্দ করব? ওই জায়গায় আমি হাত দিই। তাহলে তো আপনাকে বেশ একটু জটিল একটা সমস্যায় পড়তে হয়। আমাকে তো উনি এক কথা আইনজীবী থেকে এখন ডিজাইনার বানিয়ে দিলেন। একদম ডিজাইনার আমার জন্য, ওনার থেকে ধারণাটা আই থিংক আমার একটু বেটার কাপড় চোপড়ের ব্যাপারে। সো হ্যাঁ, আমি ওই রিস্কটাও নিতে চাবো না যে উনি কোনো গিফট আমার জন্য সিলেক্ট করুক। দিতে ইচ্ছা করে আমি নিজে গিয়ে কিনে আসবো, বিলটা ওনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, এবার একটু রাশনা ইমাম আপনার কাছে আসি। আপনার পরিবারের কথা যদি বলি, 3 জন ব্যারিস্টার আপনার পরিবারে। জি, আপনার বাবা ব্যারিস্টার আক্তার ইমাম, ভাই ব্যারিস্টার রেশাদ ইমাম, এবং আপনি 3 জনই আপনারা ব্যারিস্টার। এবং আমি যতটুকু জানি, ঘেটে ঘুটে দেখেছি, 2023 সালে এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা আইনজীবীর তালিকায় স্থান পেয়েছেন আপনি এবং আপনার বাবা প্রখ্যাত আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার মানে আক্তার ইমাম আপনারা। তো বর্তমানে আপনি নিজেও একজন প্রভাবশালী পরিবারের একজন পুত্রবধূ এবং তরুণ প্রজন্মের আইকনিক জনাব ববি হাজ্জাজের স্ত্রী। সবকিছু মিলিয়ে কোন পরিচয়টা আপনার কাছে বেশি কমফোর্ট লাগে? সবগুলো পরিচয়ই আসলে। আচ্ছা, আমার প্রত্যেকটা পরিচয় নিয়েই আমি মোটামুটি কমফোর্টেবল। কোনো একটা পরিচয় যেভাবে বেছে নেব তা না। হয়তো সবচেয়ে প্রথমে আমি মানুষ হিসেবে নিজের একটা অস্তিত্ব আছে, আইডেন্টিটি আছে, সেটাকে বেছে নেব। বাট তাছাড়া এই সবগুলোর মধ্যে কোনো ধরনের সংঘর্ষ নেই। তো সবগুলো নিয়ে আমি প্রথম থেকেই ভেরি কমফোর্টেবল। ভেরি ডিপ্লোম্যাটিক অ্যানসার ববি হাজ্জাজ। মানে পরিচয়ের বিষয়টা হলো কোথায় কোনটা প্রয়োজন। কোর্ট প্রাঙ্গণে পাড়া দিলে আমার পরিচয় হলো আমি ব্যারিস্টার রাশনা ইমামের স্বামী। কোর্ট প্রাঙ্গণে পাড়া দিলে বা আইন সংক্রান্ত কোনো প্রয়োজন হলে আমার পরিচয় হলো আমি ব্যারিস্টার রাশনা ইমামের। একটু প্রশ্ন করতে পারি যদি আপনি আমাকে অভয় দেন? জি জি জি। রাজনীতিবিদ মানেই তো জেলে যাওয়া, আর আমাদের দেশে একটা কালচার আছে, যত বেশি জেলে যাওয়া যায় তত বেশি পপুলার রাজনীতিবিদ হওয়া যায়। সেই প্রেক্ষাপটে কি একজন আগে থেকে সেফ সাইড নেওয়ার জন্য একজন ব্যারিস্টারকে বিয়ে করেছেন? সৌভাগ্যবশত হয়ে গেছে। মানে মনে করেন যখন আমাদের আসলে একদম প্রথম আমরা একে অপরের সাথে উঠা বসা শুরু করি, মানে আসলে আমাদের পরিচয়ের খুব অল্প সময়ের ভেতরে আমাদের একে অপরের প্রতি প্রেম পছন্দ যেটা বলেন সেটা শুরু হয়। সো তখন আসলে আমার রাজনীতিতে যাবার মতো কোনো চিন্তা ভাবনাই ছিল না। রাদার ওনার কিছু চিন্তা ছিল, উনি যেহেতু আইনজীবী এবং পারিবারিকভাবে আইনজীবী, ওনার বড় চাচাও একসময়, বড় চাচা মানে ওনার একজন চাচা, আপন চাচা একজন মন্ত্রীও ছিলেন মাঝখানে একসময়, বেশ কিছু বছর আগে। সো ওনার রাদার কিছু অ্যাম্বিশন ছিল যে আগামীতে যে হয়তো উনি রাজনীতিতে পদার্পণ করবেন। সো একটু মানে চেয়ারগুলো একটু পাল্টে গেছে আর কি আমাদের বাড়িতে। আগে বিয়ে পরে রাজনীতি, এটাই হয়েছে? অনেক পরে। ইন্সপিরেশন কি ভাবি? না আসলে উনি অনেকভাবে ইন্সপিরেশন, বাট রাজনীতিতে উনি ইন্সপিরেশন না কেন, কারণ রাজনীতিতে আসলে ইন্সপায়ার্ড হয়ে আসেনি, মানে অলমোস্ট প্রয়োজনীয়তা দেখে আসা হয়েছে। মানে একটা আছে না যে মানে আপনার বাড়িতে রান্না নাই, এখন খেতে তো হবে, সো আলটিমেটলি নিজের তেলে রান্না করতে হবে। তো আমার রাজনীতিতে আসাটা কিছু দূর ওই ধরনের। তবে ওখানে উনি ইন্সপিরেশন ছিলেন কারণ একদম শুরু থেকে উনি ফুললি সাপোর্ট করেছেন, মানে উনি মেন্টাল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, ফ্যামিলিগত সাপোর্ট, সাথে আপনার স্ট্র্যাটেজিক মানে সহযোগিতা বা সবকিছু, এবং আইনগত সহযোগিতা তো উনি করেছেন প্রথম থেকে। সো উনি সবসময় পাশে আছেন এবং ছিলেন। ব্যারিস্টার রাশনা ইমাম, ভয় লাগে না কখনো যদি স্বামী জেলে যায়, কি করবেন? মানে ভয় তো প্রতিনিয়ত লেগেছে এতদিন, বিশেষ করে গত 15 বছর ধরে যেরকম একটা স্বৈরশাসনের মধ্য দিয়ে আমরা গেছি, বিশেষ করে উনি যে ভূমিকাটা রাজনীতিতে পালন করেছে এবং যার জন্য অনেকবারই ওনাকে আত্মগোপনে যেতে হয়েছে, অনেক ধরনের রিস্ক নিয়ে কাজ করতে হয়েছে। সো ভয় লেগেছে, কিন্তু ভয়টা এত ডেবিলিটেটিং ছিল না যে আমি ওনাকে বাধা দেব। আচ্ছা,
তো যখনই ভয় লেগেছে রিস্কগুলো কমানোর চেষ্টা করেছি, আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি রিস্ক কমানোতে, সেদিকে ফোকাসটা বেশি ছিল। যথেষ্ট মানে সাহসী মন্তব্য কিন্তু ব্যারিস্টার রাস্তা ইমাম এবং উনি মানে একটা আছে না যে আলটিমেটলি মানে অবভিয়াসলি উনি যেটা বললেন 15.5 বছর ঠিক আইনের শাসন কিন্তু ছিল না, যার জন্য অনেক সময় আত্মগোপনে যেতে হয়েছে, অনেক সময় অনেকভাবে উঠিয়ে নিয়ে গেছে। তবে যখনই এটা আইনি প্রক্রিয়া চলে আসবে তখন যেন আমরা প্রিপেয়ার্ড থাকি, সেটার সব প্রস্তুতি সবসময় উনি নিয়েছেন আগে থেকেই উনি প্রিকশন একটা নিয়ে নিয়েছেন। একটি মানে কথা বলতে চাই ব্যারিস্টার রাসনা ইমাম, রাজনীতিবিদদের কিন্তু কোনো রকম দিন রাত থাকে না, কারণ যখন তখন কিন্তু ওনার কর্মীরা কিন্তু বাসায় ঢুকে, কোনো প্রাইভেসি থাকে না, অনেক মানে পলিটিশিয়ানদের ম্যাক্সিমাম সবারই থাকে না। তো এই জায়গাটা কি কখনো খুব বিরক্তি বোধ হয় যে যখন আপনার মনে হলো যে না আপনি একটু ববি হাজ্জাজ ভাইকে নিয়ে একটু বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, কিন্তু হঠাৎ করে ওনার একটা এমন একটা কাজ এসে গেল যে ওনাকে তখন কিন্তু প্রায়োরিটিটা কিন্তু, কারণ উনি জনগণের রাজনীতি করেন, জনগণকে নিয়ে ওনাকে ভাবতে হবে, কর্মীদেরকে নিয়ে ওনাকে ভাবতে হবে, সেই জায়গাটা তখন মানে খারাপ লাগে কিনা, অভিযোগ কোনো রকম? না, এখন পর্যন্ত তেমন কিছু হয়নি আমার, এবং কিছু দূর কারণটা হয়তো আমার নিজের ব্যস্ততা, হয়তো আমার হাতে যদি অনেক সময় থাকতো কিন্তু তখন ওনার হাতে সময় নেই, সেই ক্ষেত্রে হয়তো আমার একটু হলেও খারাপ লাগতো বা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতো। কিন্তু যেহেতু নিজেই ব্যস্ত থাকি, তাছাড়া আমার ক্লায়েন্টসদেরও ফোন করার কিন্তু কোনো রাত দিন নেই, কারণ তাদের সমস্যাও তো বলে কয়ে আসে না। অনেক সময় 12টায় ফোন পাই, রাত সকাল 7টার সময় ফ্রাইডে ফোন কল আসে, তো ওনারও ওটা বেশ কিছু দূর সহ্য করতে হয়, এবং উনিও অনেক সাপোর্টিভ সেই ব্যাপারে। তো সিমিলারলি এখন পর্যন্ত আমার মনে হয় না আমাদের কোনো সমস্যা এই ব্যাপারে হয়েছে। আর আমাদের আরেকটা জিনিস যে আমরা সবসময় চেষ্টা করি অল্প হলেও কিছু কোয়ালিটি টাইম নিজেদের জন্য, বাচ্চাদের জন্য বের করা। আমি ঠিক এই জায়গাটাতে এখানে এডিশনাল আমি একটা পয়েন্ট বলি। মনে করেন আমার যে কোনো সময় কল আসে, কিন্তু বেশিরভাগ সময় 2 থেকে 3 মিনিটের ভিতরে ওই কলটা শেষ হয়ে যায়। উনার যে কোনো সময় কল আসে, কিন্তু ক্লায়েন্টরা কিন্তু 2 থেকে 3 মিনিটের ভিতরে ফোন ছাড়ে না। উনার তো অনেক লম্বা আলোচনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো মানে মাঝে মধ্যে কিন্তু উনার কলগুলো আরো বেশি বিরক্তিকর আমার কলগুলোর থেকে।